অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে কৃষ্ণ ভক্তের কালীমন্ত্র জপ ও কালী ভক্তের কৃষ্ণমন্ত্র জপ। প্রশ্ন: একজন কৃষ্ণ ভক্তের কাছে গিয়েছিলুম। তিনি বললেন, কৃষ্ণবীজ জপ করে কালীর রূপ ধ্যান করা অবৈধ, কারণ কালী, দুর্গা, শিব ইত্যাদি করে অন্য সব দেবতা তো কৃষ্ণের দাসানুদাস। প্রভুর নাম স্মরণ করে তার পরিচারকদের মূর্তি ধ্যান প্রভুর পক্ষে অপমানজনক। শ্রী শ্রী বামনী। আবার কালীভক্ত আর একজন হয়তো বলে বসবেন, কালী কৃষ্ণের আরাধ্য, আর সেই জন্যই জটিলা কুটিলার হাত থেকে রক্ষা পাবার জন্য কৃষ্ণকে কালীর রূপ ধারণ করতে হয়েছিল। কি বলো? প্রশ্ন: ঠিক এই কথাই একজন কালীভক্ত সাধকও বলেছেন। নানা জায়গায় নানা রকম কথা শুনে আমাদের ধাঁধা লেগে যায়। সকলেরই লক্ষ্য এক পরমেশ্বর। শ্রী শ্রী বামনী হাসিয়া বলিলেন, তোমার ইষ্ট ছোট, আমার ইষ্ট বড়। এইসব কথার সৃষ্টি হয় সাম্প্রদায়িক আগ্রহ থেকে। প্রকৃত প্রস্তাবে যাকে একদল লোক কৃষ্ণ বলে ভজনা করেছেন, তাকেই অন্য দল লোক কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, শিব, গণেশ, সুব্রহ্মণ্য, কার্তিকেয় ইত্যাদি বলে পূজা করছেন। সকলেরই লক্ষ্য এক পরমেশ্বর। ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন মহাপুরুষেরা ভগবানকে লাভ করার পথে যে অনুভূতিগুলি পেয়েছেন, তাকেই অবলম্বন করে পরমেশ্বরের রূপাদি বর্ণনা করেছেন। এক একজনের বর্ণনা এক এক রকম হওয়াতে এক একজন দেবতার এক এক প্রকারের রূপ স্বীকৃত হয়ে গিয়েছে। যিনি যেভাবে যা বর্ণনা করেছেন তার সবই পরমেশ্বরকে নিয়ে। ওই একটিমাত্র স্থান ছাড়া আর ঈশ্বর নিষ্ঠা অন্যত্র ছিল না। অব্যবিচারিণী নিষ্ঠা ছাড়া ঈশ্বর দর্শনও হয় না। কিন্তু পরবর্তীকালে আমার ধেয় রূপটি শ্রেষ্ঠ হলেও তোমার ধেয় রূপটিকে আমি অস্বীকার করব কেন? এই জাতীয় উদার মনোভাবের ফলে সকলেরই সকল দেবতাকে মান্য দিতে লাগলেন। অবশ্য এই উদারতার সৃষ্টি বৈদিক ঋষির দ্বারা প্রণব গায়ত্রীর ব্যাপক অধিকার প্রসারের ফলেই সম্ভব হল। কিন্তু গোল বাঁধল আরেক জায়গায়। দেবতা মাত্রেই যদি মান্য হন, তাহলে কোন দেবতার কৃতিত্ব কি? সাধারণ গৃহস্থদের সংসারের সহিত তুলনা করে এক দেবতার সঙ্গে অন্য দেবতার স্বামী স্ত্রী সম্পর্ক, কোথাও বা ভাতৃ সম্পর্ক, কোথাও পিতা পুত্র সম্পর্ক ইত্যাদি স্থাপন করে একটা ফ্যান্টন এর দেবগোষ্ঠীর মধ্যে সকলকে জায়গা করে দেওয়া হলো। আসল লক্ষ্য আস্তে আস্তে দৃষ্টিপথের অন্তরালে চলে যেতে লাগলো। আর দেবতার পূজা, দেবপুত্রের পূজা, দেবকন্যার পূজা এইসব সাড়ম্বরে চলতে লাগলো। অনেক মহৎ ব্যক্তি নিজ নিজ তপস্যা ও সাধনের বলে দেবতুল্য হলেন, আর ক্রমে তারাও এই দেবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কত জাতির কত দেবতা যে এসে এই দেবগোষ্ঠীর ভিতরে ঢুকে গেলেন, তার সীমা সংখ্যা বা কোনো দলিল হদিস পর্যন্ত রইল না। পুরাণকারেরা একজন দেবতাকে বড় করে দেখাবার জন্য অন্যান্য দেবতাদের পূজা স্বীকার সর্বস্থলে করুন আর না করুন অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই হলো বর্তমান
হিন্দুর ধর্মজগতের নিষ্ঠার অবস্থা। সুতরাং কতজন কত কথাই বলবেন, তোমরা নীরবে শুনে যেও, প্রতিবাদ করে শক্তি ক্ষয় করো না। তোমরা সব সময়ে জানবে প্রণব সর্বমন্ত্র, সর্বমন্ত্রের প্রাণ। সুতরাং প্রণব মন্ত্র জপ করে সর্বদেবতার ধ্যান চলে, সাকার সাধনা চলে, নিরাকার সাধনাও চলে। প্রণব বিশ্বময়ের বিশ্বনাম। প্রণবের সঙ্গে ধ্যান চলতে পারে বিশ্বের প্রতিটি প্রতীকের। প্রণব মন্ত্রের সাধক বিশ্বের কোনো প্রতীকের সঙ্গে কলহ করে না।